প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই লেসনে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমরা আমাদের এই কারেন্ট টেমপ্লেটে আমরা ফোর্থ স্টেপের কোড অ্যাড করার মাধ্যমে আমরা আমাদের কারেন্ট টেমপ্লেটের আমরা আন্ডার হেডার পার্ট আমরা ডিজাইন করতে পারি। তো চলুন ব্যাপারটা আমি আর একটু ক্লিয়ার করে দিচ্ছি। অর্থাৎ আমরা চলে যাচ্ছি আমাদের প্রিভিয়াস প্রজেক্টে। দেন এখানে আমরা আন্ডার হেডার পার্ট বলতে বোঝাচ্ছি যে এইখান থেকে একেবারে এই পর্যন্ত অংশ, অর্থাৎ লেটেস্ট প্রোডাক্ট এই পর্যন্ত যে ইয়েলো কালারের যে শেডিং আমরা দিয়েছি ঠিক এই পর্যন্ত, অর্থাৎ এই স্থান থেকে এই স্থান পর্যন্ত এই অংশটুকুকে আমরা আন্ডার হেডার পার্ট বলে ডিফাইন করছি। তো চলুন বিষয়টি আমরা একটু প্র্যাকটিক্যালি শেখার চেষ্টা করি। তো এই জন্য প্রয়োজনীয় যে কোডগুলো আছে তো সেই কোডগুলো অলরেডি আমি নোটপ্যাডে লিখেছি। তো নোটপ্যাড থেকে প্রয়োজনীয় কোডিংগুলো ওপেন করছি। তো এখন এখান থেকে হোল কোডগুলো আমি কপি করছি। কপি করে আমরা চলে যাচ্ছি ড্রিমওয়েভার অর্থাৎ আমাদের index.html এই ফাইলে আমাদের কারেন্ট টেমপ্লেটের। দেন এখানে এসে জাস্ট এখানে আমরা একটু স্পেস দিচ্ছি। স্পেস দিয়ে আমরা এই কোডিংটুকু জাস্ট পেস্ট করে দিলাম। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা কোডগুলো সাকসেসফুল ভাবে আমরা অ্যাড করতে সক্ষম হয়েছি। তো এখন এখানে আমি একটু সংক্ষেপে ডিসকাস করছি এই কোডিংগুলো সম্পর্কে। তো এখান থেকে এই পর্যন্ত কোড মূলত আমরা এখানে ইনক্লুডেড করেছি। তো এখানে আমরা একটি কালার দিয়েছি, টিডিবিজি কালার। আমরা হোয়াইট কালারের যে কোডটুকু আছে সেই কোডটুকু দিয়েছি। তো এই কোডটুকুর কাজ আমি একটু বলে দিচ্ছি। তো এখানে এই কোডটুকু মূলত আমরা লেটেস্ট প্রোডাক্টের উপরে যে হোয়াইট পার্টের যে অংশটুকু দেখতে পাচ্ছি এই অংশটুকুর কারণে মূলত এই ধরনের হোয়াইট ব্যাকগ্রাউন্ড এখানে চলে এসেছে। তো আমরা যদি কোডিং একটু চেঞ্জ করি তাহলে আমরা আপনাদের আউটপুট একটু এক্স্যাক্টলি বোঝাতে পারবো যে আসলে এই কোডিংটুকুর কি কাজ। আমরা জাস্ট ব্ল্যাক কালারটুকু দিয়ে দিলাম, দেন সেভ করছি। দেন এখন যদি আমরা প্রিভিউ করি তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে লেটেস্ট প্রোডাক্টের উপরের দিকে যে হোয়াইট পার্টের যে অংশটুকু ছিল সেটি কিন্তু অলরেডি ব্ল্যাক কালারে রূপান্তরিত হয়েছে। তো আমরা কোডিং এ ফিরে যাচ্ছি। কোডিং এ ফিরে আমরা পুনরায় আগের কোডটি দিয়ে দেব, কালার কোডটি। কারণ আমরা যদি এই কালার কোডটি ইউজ করি তাহলে আমাদের টেমপ্লেটের লুকস সুন্দর আসবে। তো এই কারণে আমরা পুনরায় পূর্বের যে কালার কোডটি ছিল সেই কালার কোডটি এখানে দিয়ে দিলাম। দেন এখন আমরা একটু নিচের দিকে চলে আসি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে লেটেস্ট প্রোডাক্টস এই টেক্সটটুকু আমাদের টেমপ্লেটে ডিসপ্লে হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রিভিয়াস টেমপ্লেটে আমরা চলে যাচ্ছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে লেটেস্ট প্রোডাক্ট এই টেক্সটটুকু কিন্তু হোয়াইট কালারে ডিসপ্লে হচ্ছে। তো এটি করার জন্য আমরা যে কাজটুকু করেছি এখানে জাস্ট আমরা কিছু কোডিং করেছি। আর আরেকটি জিনিস আমি একটু বলে রাখি, আমরা একটি কালার এখানে ইউজ করেছি বিজি কালার। আমরা দেখতে পাচ্ছি যে D8A936। তো এই কালার এর কাজ হচ্ছে লেটেস্ট প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ডে আমরা যে ইয়েলো কালারের শেডটি দেখতে পাচ্ছি তো এই কালারটির জন্য আমরা মূলত এই কালার কোডটুকু ইউজ করেছি। এই কালারটি কিন্তু আমরা আরেকটি জায়গায় ইউজ করেছিলাম আমাদের হেডার পার্টে। আপনাদের নিশ্চয়ই মনে আছে হেডার পার্টের ব্যাকগ্রাউন্ডে কিন্তু একই রকমের কালার কোড রয়েছে। আমরা একটু যদি উপরের দিকে এখন চলে যাই, আমরা একটু উপরের দিকে চলে যাচ্ছি। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একই ধরনের কালার কোড আমরা ইউজ করেছিলাম। যেহেতু হেডার পার্ট এবং আন্ডার হেডার পার্টের কালার ব্যাকগ্রাউন্ড আমরা একই রকম ইউজ করেছি, তো এই কারণে একই রকম কালার কোড আমরা ইউজ করলাম। তো আমরা এখন পুনরায় আবার কোডিং এ ফিরে আসলাম। দেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্টাইল, দেন কালার আমরা দেখতে পাচ্ছি একটি হোয়াইট কালার কিন্তু আমরা সিলেক্ট করে দিয়েছি। তো আমরা একটু টেমপ্লেটে ফিরে যাই। এখানে কিন্তু লেটেস্ট প্রোডাক্ট এই টেক্সট কিন্তু হোয়াইট কালারে ডিসপ্লে হয়েছে। তো আমরা এখন এখানে যদি আমরা কালার কোডটুকু একটু চেঞ্জ করি, আমরা এখানে সেভ করলাম। এখন যদি প্রিভিউ করি তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে লেটেস্ট প্রোডাক্ট এই টেক্সটটুকু কিন্তু ব্ল্যাক কালারে ডিসপ্লে হচ্ছে, কিন্তু প্রিভিয়াসে আমরা কিন্তু দেখেছিলাম এটি কিন্তু হোয়াইট কালারে রয়েছিল। তো এটি কিন্তু আমরা কোডিং এ চেঞ্জ করার মাধ্যমে আমরা কিন্তু ব্ল্যাক কালারে আমরা রূপান্তর করতে সক্ষম হয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালারে এটিকে আপনারা রূপান্তর করতে পারেন। তো আমরা জাস্ট পুনরায় প্রিভিয়াস কোডিং এ এটিকে ফিরিয়ে নিয়ে আসলাম, এতে লুকস একটু ভালো লাগবে। তো এভাবে আপনারা প্রয়োজনীয় কালারটুকু চেঞ্জ করে নেবেন। দেন এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফ্রন্ট সাইজ আমরা 12 করে দিয়েছি, ফ্রন্ট ওয়েট আমরা বোল্ড করে দিয়েছি। তো বোল্ড করেছি আমরা কিন্তু আমাদের প্রিভিয়াস প্রজেক্টে যদি ফিরে যাই তো এখানে কিন্তু দেখতে পাবো যে লেটেস্ট প্রোডাক্ট এই টেক্সটটুকু কিন্তু আমরা বোল্ড হিসেবেই আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই কারণে আমরা কোডিং এ কিন্তু বোল্ড উল্লেখ করে দিয়েছি যে আমরা যাতে আমাদের কারেন্ট টেমপ্লেটের আউটপুটও আমরা একই রকম পাই। তো আশা করি এই বাকি কোডিংটুকুর কাজও আপনারা বুঝে নিতে পারবেন। তো এই অবস্থায় আমি ফাইলটিকে সেভ করছি, পুনরায় সেভ করে এখন আমরা পুনরায় আউটপুট দেখব। তো পুনরায় আউটপুট দেখার জন্য আমরা ড্রিমওয়েভার থেকে আমরা প্রিভিউ করছি, ইয়েস। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা সাকসেসফুল ভাবে আমাদের আন্ডার হেডার পার্টটুকু কিন্তু আমরা আমাদের প্রিভিয়াস যে টেমপ্লেট আছে সেই টেমপ্লেটের মতো একই রূপে আমরা রূপান্তর করতে সক্ষম হয়েছি। ধন্যবাদ।